এক রাজ্য ভারতের কেরালা। এই প্রদেশের কোদুঙ্গালুর জেলার চেরামন জুমা মসজিদ ঘুরে ফিরে দেখা কোনো অংশেই যেন টাইম ট্রাভেল করে অতীতে ফিরে যাওয়ার চেয়ে কম কিছু নয়। 629 খ্রিস্টাব্দে তৈরি এ মসজিদ ভারতের প্রথম এবং সমগ্র উপমহাদেশের প্রাচীনতম। কেরালার সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাসের অংশ এই মসজিদ একই সাথে ধারণ করছে প্রাচীন ভারতের বহু সাংস্কৃতিক ও ধর্মের মিলন মেলা। এই মসজিদ যখন তৈরি হয় তখনও জীবিত ছিলেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে সময় সুদূর কেরালায় এটি কিভাবে নির্মিত হলো সে প্রশ্ন উদয় হওয়াটাই স্বাভাবিক। হাদিসে উল্লেখ আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজেজা বা আল্লাহর দেওয়া ঐশ্বরিক ক্ষমতা প্রমাণ হিসাবে একবার আঙুলি নির্দেশে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। সেকালের আরব উপদ্বীপের অনেক ব্যক্তি এই ঘটনা প্রত্যক্ষ করেছিলেন এমন বর্ণনাও মেলে। সে সময় কেরালার রাজা ছিলেন চেরা বংশের রাজা চেরামান পেরুমাল রামাভার্মা কুলাশেখারা। তিনি এই আশ্চর্য ঘটনা স্বপ্নে দেখেন, কিন্তু ঘুম ভেঙে বুঝে উঠতে পারছিলেন না স্বপ্নে আসলে তিনি কি দেখলেন। ডাক পড়ল রাজদরবারের জেদেশিদের, কিন্তু তারাও রাজাকে এর সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারলেন না। এদিকে রাজা খুবই উদ্বিগ্ন হয়ে উঠলেন। এ সময় মুজিরিস বন্দরে আরব বণিকদের একটি জাহাজ ভেড়ে। জাহাজটি সিলন যাওয়ার পথে সেখানে নোঙর করেছিল। জাহাজে ছিলেন শেখ সাহিরুদ্দিন বিল বাকিউদ্দিন আল মাদানি। তার নেতৃত্বে একদল আরব রাজধানীতে আসেন এবং রাজার সাথে সাক্ষাৎ করেন। রাজা বণিকদের কাছে তার স্বপ্নের বর্ণনা দেন এবং তখন জানতে পেরে খুবই বিস্মিত হন যে এটি ছিল ইসলামের নবীর করা একটি অলৌকিক দৃষ্টান্ত। মুহাম্মদ রাসূলুল্লাহ গ্রন্থে এই ঘটনার উল্লেখ করেছেন হাদিস ও ইসলামিক আইন বিশেষজ্ঞ এম হামিদুল্লাহ। এর আরও উল্লেখ রয়েছে উইলিয়াম লোগানের বই মালাবার ম্যানুয়াল, আহমেদ জৈনুদ্দিন মাখতুমের তহফাতুল মুজাহিদিন এবং বালাকৃষ্ণ পিল্লাইয়ের হিস্ট্রি অব কেরালা অ্যান্ড ইন্ট্রোডাকশন গ্রন্থে। শেখ আল মাদানির দেয়া স্বপ্নের ব্যাখ্যায় বিশ্বাস করে রাজা তার সাম্রাজ্যকে 3 ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেন এবং প্রত্যেক প্রদেশের শাসনভার তার পুত্র ও ভ্রাতুষ্পুত্রদের হাতে তুলে দিয়ে নিজে আরবে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করে তারপর ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার সিদ্ধান্ত নেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী এরপর ওই আরব বণিকেরা সিলন চলে যান। তারা ফেরার পথে আবার কেরালা আসেন। এবার তাদের সাথে আরব দেশের দিকে যাত্রা করেন স্বয়ং রাজা চেরামান। কথিত আছে তারা যখন শহর মুকল্লায় পৌঁছান তখনই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পান রাজা। ইমাম বুখারী এবং নবীর একজন গুরুত্বপূর্ণ সাহাবী আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐতিহাসিক এ সাক্ষাতের কথা হাদিসে উল্লেখ করেছেন। এরপর নবীর সামনে নিজের ইসলাম গ্রহণের ঘোষণা দেন রাজা চেরামান। পরে তিনি হজ সম্পন্ন করেন। নবীর নির্দেশ অনুসারে মালিক বিন দিনারের নেতৃত্বে একদল সাহাবী কেরালায় ইসলাম প্রচার করতে রাজা চেরামানের ফিরতি যাত্রায় সফর সঙ্গী হন। যাত্রাপথে রাজা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পৃথিবী ত্যাগের আগে তিনি তার পুত্রদের উদ্দেশ্যে একটি চিঠি লেখেন। সেখানে মালিক বিন দিনার ও তার সঙ্গীদের স্বাগত জানাতে এবং প্রয়োজনীয় সকল সহায়তা দিতে তাদের প্রতি নির্দেশ দেন। রাজা চেরামান এর কিছু পরেই শেষ নিঃশ্বাস ছাড়েন। তাকে বর্তমান ওমানের জাফার বা বর্তমান সালালাহ এলাকায় দাফন করা হয়। মুজিরিস
হাদিসে পৌঁছানোর পর স্থানীয় শাসকের সাথে দেখা করেন মালিক বিন দিনার এবং তার হাতে প্রয়াত রাজার চিঠি তুলে দেন। চিঠি পড়ে শাসক ইসলাম প্রচারে দরকারি সব সহযোগিতা দেওয়ার ব্যবস্থা নেন। ধারণা করা হয় তখনই এই মসজিদ নির্মিত হয়। এই ছিল চেরামান মসজিদের বিস্তারিত। আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ ইতিহাস তুলে ধরার জন্য। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর হোক আপনাদের আগামী পথ চলা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।